এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে লিটন দাস বলেছিলেন, স্মার্ট ক্রিকেট খেলতে হবে, ছক্কা মারার পেছনে ছোটার দরকার নেই। আর সেই কথার বাস্তব প্রমাণই দিলেন হংকংয়ের বিপক্ষে ম্যাচে। জয়ের কাছাকাছি না যাওয়া পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ শট খেললেন না লিটন। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল মাত্র 20 রান। লিটনের ব্যক্তিগত রান 42। ইয়াসিন মুর্তজার বলটা স্লগ সুইপ করে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিলেন লিটন। বল সোজা সীমানার বাইরে। আর সেই ছক্কাতেই বাংলাদেশের আন্তর্জাতিক টি-20 ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তিনি। এখন তিনি বাংলাদেশের ছক্কার রাজা। 111তম ম্যাচ খেলতে নামার আগে তার নামের পাশে ছক্কা ছিল 77টি, যা সমান ছিল মাহমুদুল্লাহর। কিন্তু 21 ইনিংস কম খেলেই লিটন এখন এককভাবে সবার ওপরে। এটাই প্রথম নয়, এর আগেই তিনি নিজের দখলে নিয়েছেন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি 50-র রেকর্ড। চলতি মাসের শুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে 14তম 50 তুলে নিয়ে পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। শুধু ছক্কা নয়, রান সংগ্রহের দিক থেকেও এগিয়ে যাচ্ছেন দ্রুত। বর্তমানে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ রান সাকিব আল হাসানের 2551 রান। হংকংয়ের বিপক্ষে 39 বলে 59 রান করার পর লিটনের সংগ্রহ 2496 রান। মাত্র 56 রান করলেই সাকিবকে পেছনে ফেলে এই রেকর্ডও চলে আসবে তার দখলে। আরও বড় কথা, সাম্প্রতিক ফর্ম তার পক্ষে। শেষ 4 টি-20-র 3টিতেই 50 করেছেন লিটন দাস। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, বাংলাদেশ দলও এশিয়া কাপে স্বপ্ন দেখতে পারে আরও বড় কিছুর। যে কোনো জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় কয়েক গুণ। সামনে শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও যদি লিটন দাসের এই ব্যাটিং ঝলক অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের শিরোপার স্বপ্ন একেবারে অমূলক নয়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।